হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে, কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। ফার্স্ট কার্ড কি এসেছে? 5 অফ পেন্টাকেল। এই ব্যক্তি কারোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। হেভি নেগেটিভ কার্ড কিন্তু ফ্রেন্ড প্রথমেই এসেছে। কোনো ফিমেলের সঙ্গে হতে পারে, তোমার প্রিয় মানুষটি যদি মেল হয়, তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয় তো কোনো মেলের সঙ্গে এই লাভ রিলেশনশিপ। এই ব্যক্তি কোনো লাভার্স তার জীবন থেকে চলে গিয়েছে বা আলাদা হয়ে যাচ্ছে। আমি দেখব কার সঙ্গে ফ্রেন্ড, কার সঙ্গে বিচ্ছেদ। আজকে ফার্স্ট কার্ডেই বিচ্ছেদ হয়েছে রিলেশনশিপে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে কার সঙ্গে আজকে বিচ্ছেদ হচ্ছে, কার সঙ্গে। এই ব্যক্তি কোনো একটা জায়গায় প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল, লাভ কেয়ার দেখিয়েছিল, ফ্যামিলি তৈরি করেছিল। অনেকের ক্ষেত্রে ফ্যামিলিও হতে পারে। অবশ্যই এই ব্যক্তি ইমপ্রেস করিয়েছে মানুষটিকে, কোনোভাবে ফাঁসানোর মতো প্রেম ভালোবাসা দিয়েছে দূরে থেকে, অনেক দিন ধরে তার উপর নজর রেখেছে, অনেকভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। ওই ব্যক্তি প্রতি ইমোশান তোমার প্রিয় মানুষটি দেখিয়েছে যে ইমোশান তার প্রতি কতটা, এবং আজকে ওই ব্যক্তি নিজের থেকে ছেড়ে চলে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটির জীবনে এই মুহূর্তে যা চলছে ফ্রেন্ড, কেউ তো লাভার্স রয়েছে তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাচ্ছে। যেখানে তোমার প্রিয় মানুষটি প্রচুর ইনভেস্ট করেছিল ওই মানুষটির জন্য, বা অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, এবং এই ব্যক্তি তাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু প্রোভাইড করেছে। আজকে ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাচ্ছে। একটা বিচ্ছেদ, ফার্স্ট কার্ডই বিচ্ছেদ। ওই ছেড়ে চলে যাচ্ছে বা বড় কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজকে রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ছেড়ে তো চলে যাচ্ছে, এই জন্যই ব্যক্তি একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে, দুটো সিচুয়েশানের মাঝে ফেঁসে গিয়েছে। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, এখানে কেউ তো ছেড়ে যাচ্ছে না ফ্রেন্ড। দুটো সিচুয়েশান আমি দেখে নিচ্ছি এই ব্যক্তির, যে কিসে গিয়ে এই ব্যক্তি পুরো ফেঁসে রয়েছে। এক তো অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি কাউকে বিয়ে করেছে, বা হয়তো এমন হতে পারে তার লাভার্স কোনো একটা জায়গায় যে প্রচুর ইনভেস্ট করেছে। আর একটা জায়গায় তুমি শিওর থাকো অন্য কোনো ব্যক্তি, যাকে এই ব্যক্তি না ফ্রেন্ড, এই ব্যক্তি মানুষকে কেমন টাইপের জানো ফ্রেন্ড, যেটা অ্যাকচুয়ালি মেসেজ দেখা যাচ্ছে যে এই ব্যক্তি শর্ট টাইমে রিলেশনশিপ বানাতে ভালোবাসে। বুঝতে পেরেছ? এখানেও দেখো ইনভেস্ট করেছে, সম্পর্ক তৈরি করেছে, অনেকের ক্ষেত্রে বিয়ে করেছে, সঙ্গে ছিল দীর্ঘদিন, সেখানে সম্পর্ক বিচ্ছেদ। তার অনেক আগে যেখানে লাভ কেয়ার দেখিয়েছে, ইমপ্রেস তাকেও করিয়েছে, কথাও দিয়েছে, আর সেই ব্যক্তি একা হয়ে গিয়ে সে আবার পুনরায় সম্পর্ককে চেষ্টা করছে ঠিক করার জন্য। সেই ব্যক্তি আজকে একা পুরোপুরিভাবে সম্পর্ক ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সে ব্যক্তি দূরে। অথচ এই যে তোমার প্রিয় মানুষটি, ওই মানুষটিকে ইমপ্রেস করার জন্য পুরোপুরিভাবে নিজের থেকে এগিয়ে গিয়েছিল, নিজের থেকে সব কিছু করেছে। আজকের দিনেও এদিকেও চলে যাচ্ছে, ওই দিকেও চলে যাচ্ছে, পুরো মাঝখানে পড়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটি। পুরো মাঝামাঝি কি করবে খুঁজে পাচ্ছে না, কোন দিকে যাবে সেটাই বুঝতে পারছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই জন্যই ব্যক্তি হ্যান্ডম্যান, যে কি করবে সেটাই তার কাছে অ্যান্সার নেই, হ্যান্ডম্যান হয়ে রয়েছে, ঝুলে রয়েছে। দুদিকে নেই, একদিক তুমি রয়েছো ফ্রেন্ড, আর একদিকে
অন্য কোনো ব্যক্তি থার্ড পার্টির কাছে ছিল, সেই থার্ড পার্টি নিজের থেকে সরে যাচ্ছে এই সময়। এইরকম এনার্জি দেখাচ্ছে ফ্রেন্ড। অবশ্যই দেখো এই যে বিষয়টা আমি বলেছিলাম যে শর্ট টাইমের জন্য রিলেশনশিপ বানাতো এই ব্যক্তি, অবশ্যই এক জায়গায় লাভ কেয়ার করতো, কিন্তু অন্য কাউকে টাইম দিয়ে রাখতো বা অন্য কাউকে এই ব্যক্তি বলে রাখতো বা সম্পর্কে থাকতো। তোমার সঙ্গে রয়েছে, কথা বলছে, অন্য কাউকে কোনো ব্যক্তিকে স্ক্রল করে যাচ্ছে তার হয়তো আইডিতে গিয়ে, এরকম টাইপের কোনো কাজ করেছে ব্যক্তি। সেগুলোও দেখছে, সেগুলো ভাবনা চিন্তা করছে যে এগুলো আমি কী করেছি। এই ব্যক্তির অনুশোচনাটাও যেন তার মনে হচ্ছে যে সেগুলো এনজয় করার মতো। লাভার্স, এই ব্যক্তি লাভার্সকেই তো হারিয়েছে, লাভার্সের সঙ্গে ধোকা দিয়েছে এই ব্যক্তি। মানে এই ব্যক্তি লাভার্সের সঙ্গে সময় কাটিয়েছে, কিন্তু কি করেছে দেখো, এই যে অন্য কোনো ব্যক্তিকে এই যে পার্ট টাইম হিসেবে রাখতো, মেন সাবজেক্ট আবার ফোর্থ সাবজেক্ট, সেরকম টাইপের। যে মেন ব্যক্তি আমার কাছে রয়েছে, আবার অন্য কোনো ব্যক্তি আশপাশে আমার রয়েছে, এরকম টাইপের এই ব্যক্তি করেছে কাণ্ডটি। আর সেটা লাভার্সের পিঠ পিছেই করেছে, গোপনেই করেছে। হয়তো ফ্রেন্ড তুমি একবার এই ব্যক্তির এই হারকাতগুলোকে দেখতে পেয়েছো, ধরা পড়েছে তোমার। তো সেক্ষেত্রে আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড। যে থার্ড পার্টি নিয়ে বর্তমান রয়েছে, সে তার সঙ্গে কিন্তু প্রচুর চাপ হচ্ছে, সে থার্ড পার্টি নিজের থেকে সরে যাচ্ছে, তোমার প্রিয় মানুষটির জীবন থেকে নিজের থেকে সরে যাচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লো। এই ব্যক্তি আজকের দিনে হাওয়ায় উড়ছে, খুঁজেই পাচ্ছে না যে আমার দুকুলই চলে গেল, হ্যাঁ না, হাওয়ায় উড়ে যাচ্ছে যে কি করবে। আকাশে যখন বেলুনকে উড়িয়ে দেওয়া হয় না ফ্রেন্ড, তার গন্তব্য ঠিক থাকে না, সে কোথায় যাবে তার কোনো ঠিক নেই, সে হাওয়াতে হাওয়া হয়ে যেতেও পারে, তাই না। এই ব্যক্তি সেরকম যে কোনো দিকে বাঁধন নেই, না থার্ড পার্টির কাছে বাঁধন রয়েছে, না তোমার কাছে বাঁধন রয়েছে। তার জন্য ব্যক্তি হাওয়ায় পুরো উড়ে যাচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে। ডেস্টিনি মানে একটা ডেস্টিনেশন যেই ব্যক্তির সেটা পর্যন্ত নেই, উড়ে যাচ্ছে কেবল। এবং বারবার পিছু ফিরে ফিরে দেখছে যে তার লাইফে কখনো গ্রোথ আসবে, চেঞ্জ আসবে। এবং আজকের দিনে সৎ মানসিকতা রেখেছে এই ব্যক্তি। যদি আসে তোমার কাছে না ফ্রেন্ড, এই ব্যক্তিকে দেখতে পাবে যে এই ব্যক্তি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আদতে এতটা চেঞ্জ দেখে তুমি আটকে উঠতে পারো, বাট কিন্তু আদতে এতটাও চেঞ্জ হয়নি যতটা সে দেখাবে। এই ব্যক্তি পরিবর্তনকে তুমি দেখতে পাবে ঠিক, কিন্তু পরিবর্তনের রূপ দেখাবে, বাট পরিবর্তন নয়। এই ব্যক্তি এমন। আর আজকের দিনে প্রেসারে রয়েছে ফ্রেন্ড, কারণ এই খুব চাপের মধ্যে রয়েছে যে আদতে সে কী ভুলটা করেছে। আমি দেখবো চার্মস কী বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে ফ্রেন্ড। আজকে চার্মস কী বলছে সম্পর্ক নিয়ে আজ রাতে। এখানে দেখো ফ্রেন্ড, তোমাদের রিলেশনশিপ কোনো স্পিরিচুয়াল জার্নিও হতে পারে। আর এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, কিছু একটা হয়তো ব্লকেজ রিমুভ হচ্ছে তোমাদের রিলেশনশিপে। লাভার্সকে নিয়ে এই ব্যক্তি স্থির ধীর একটা আসছে। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেবো ফ্রেন্ড, যে তোমাদের সম্পর্কের মাঝে একটা ব্লকেজ রিমুভ হলো। সে ব্লকেজটা কি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তাদের সম্পর্কের মাঝে একটা ব্লকেজ রিমুভ হলো, সেটা কি? সম্ভবত থার্ড পার্টি রিলিজ হয়ে যাওয়া হতে পারে। কোয়ালিটি টাইম, একটা পজিটিভ কিছু দিন আসছে তোমাদের, খুশির কোনো দিন আসছে অবশ্যই ফ্রেন্ড। কোনো ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হচ্ছে, কারোর তো হচ্ছে, তোমার প্রিয় মানুষটির বা তোমারও হতে পারে। মানে অন্ধকার পেরিয়ে সুদিন আসছে, হতে পারে এই ব্লকেজ ছিল থার্ড পার্টি, সেটা রিমুভ হয়ে যাচ্ছে। এই জন্য এই ব্যক্তি একটা স্থির মানে নিজেকে একটা ব্যালেন্সে এবং গ্রাউন্ডেড করতে পারছে। খুশির দিন একটা আসছে ফ্রেন্ড। ডার্ক নাইট অফ দ্য সোল তোমার এন্ড হচ্ছে, এমন হতে পারে ফ্রেন্ড। আমি দেখে নেবো তাও যে কার এন্ড হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কার ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হচ্ছে, কোন ব্যক্তির? অবশ্যই ফ্রেন্ড তোমার, কারণ তুমি আজকে পুরোপুরি কুইনের পাওয়ারে রয়েছো বা কিংয়ের পাওয়ারে রয়েছো। এই তুমি ঠিক করেছো, বা যে সকল ফ্রেন্ডরা আমার রিডিং দেখছো এই মুহূর্তে, তোমরা যারা মন থেকে ঠিক করেছো যে এই মানুষটিকে আর পাত্তা দেবো না, ও যদি আসে গলা ধাক্কা দিয়ে আমি ওকে বের করে দেবো, তো তোমার ক্ষেত্রে এই ব্লকেজ রিমুভ বা তোমার লাইফে এই পরিবর্তন কিন্তু আসছে। এই ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হচ্ছে। বুঝতে পেরেছো? যে নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে, যে নিজের জন্য নিজেকে পজিটিভ রেখেছে, ভাইব্রেশনে রেখেছে, কোনোভাবে কারোর প্রতি চাওয়া আশা ইচ্ছে সব কিছু বাদ দিয়ে দিয়েছে, তারই জীবনে কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হচ্ছে ফ্রেন্ড। বা যদি তুমি এই সম্পর্ক নিয়ে প্রচুর চাপে ছিলে, তোমার নিউ বিগিনিং আসছে। নিজেকে বদলে ফেলেছো, তো সম্পর্কের পরিস্থিতিও বদলে যাবে, স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড। এবং তোমরা যারা এইভাবে স্ট্রং রয়েছো যে এই ব্যক্তিকে আর পাত্তা দেওয়া যাবে না, কোনোভাবে তুমি ইগনোর মানে হয়তো করে যাচ্ছ এরকম, আর
চেজিং মুডে নেই, রানিংয়ে চলে গেছো এখন হয়তো পুরো পরিস্থিতি। এই ব্যক্তি রান করতো, তুমি ভেতর পেছনে পেছনে দৌড়াতে, উল্টে গেছে বিষয়টা যে ওই ব্যক্তি যদি ফিরে তো নিজের থেকে ফিরুক, আমি আর কোনোদিন ওর পিছু পিছু দৌড়াবো না। তো সেক্ষেত্রে তোমার কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল মানে এই যে পেনফুল অবস্থা শেষ হচ্ছে এবং নিউ বিগিনিং আসছে তোমাদের রিলেশনশিপে। আর এই ব্লকেজ বুঝতেই পারছো, থার্ড পার্টি কোনো ব্লকেজ যদি ছিল, এই ব্লকেজ কিন্তু হিল হচ্ছে তোমাদের। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজকে রাতে। এই তো অবস্থা, পেনফুল অবস্থা রয়েছে। 9 অফ সোর্স মানে বুঝতেই পারছো 5 অফ পেন্টাকেল একটা বিচ্ছেদের জন্য এই ব্যক্তি পেনফুল অবস্থায় রয়েছে আজকে। আজকে পেনফুল অবস্থায় রয়েছে। কি করছে আদতে এই ব্যক্তি আজকে আমি দেখে নিয়েছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি আজ রাতে অ্যাকচুয়ালি সে কী কাণ্ডগুলো ঘটাচ্ছে। এই তো অবস্থা দেখো, 10 অফ সোর্স, 9 অফ সোর্স, 10 অফ সোর্স। এই ব্যক্তি আজকে, এই ব্যক্তি যদি কোনো এডিকশান থাকে, স্মোক ড্রিঙ্ক, তো অবশ্যই করছে আজকে। আজকে এমনি সানডে রয়েছে, এই ব্যক্তির হাল খারাপ, তার উপরে ফোরের এনার্জি রয়েছে আজকে, রাহু এবং সানডে, তো অবশ্যই এই ব্যক্তির হাল কিন্তু খারাপ করছে। আজকে সকালের রিডিংয়েও পর্যন্ত এমন ছিল পেনফুল অবস্থা, আজকে রাতেও ফ্রেন্ড পেনফুল অবস্থা। এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে। হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে ফোন মেসেজও করতে পারে, বা সম্ভাবনা অনেকটাই হয়তো এই ব্যক্তি করলেও একটা তুমুল ঝগড়াও হতে পারে, ফাইটও হতে পারে। যারা কমিউনিকেশনে রয়েছে আজকের দিনে ফাইটও হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যক্তির সঙ্গে, বা অলরেডি দিনের বেলা হয়ে গিয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি বেশ কিন্তু চাপে, আজকের রাতে কিন্তু হাল খুব খারাপ, কান্নাকাটি করতে পারে এই ব্যক্তি আজকে, বেশ প্রেসারে রয়েছে, এই ভুলটাই করেছে। আরও হয়তো কোনো হেল্প চাইছে কোনো ফ্রেন্ডের কাছে, তাকে এই সময় এন্টারটেনমেন্ট করা হোক, এরকম। এই তো অবস্থা 5 অফ সোর্স। কেউ তো পেন দিচ্ছে এই ব্যক্তিকে, জবরদস্ত পেন দিচ্ছে কোনো থার্ড পার্টি, জবরদস্ত পেন দিচ্ছে, তার জন্য ব্যক্তি ফেঁসে রয়েছে এবং তার দিকে দেখছে। এই যে দেখো কার্ডটি একটা ভাইব্রেশন তুমি ফিল করতে পারবে ফ্রেন্ড। দেখো এই সিচুয়েশান, থার্ড পার্টি কেমনভাবে ব্যান্ড বাজাচ্ছে দেখো, বন্দি করে দিয়েছে পুরোপুরিভাবে। এতদিন হারকাতগুলো করতো না, এবার এমন একটি পয়েন্টে গিয়ে পড়েছে এই ব্যক্তি, পুরো ব্যান্ড বাজাচ্ছে। থার্ড পার্টি আছে নিজের থেকে একে ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছে। তোমার কাছে আসতেও ভয় হচ্ছে, তুমিও হয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। সবার কাছে যদি ঘাড় ধাক্কা খায় তো ওই ব্যক্তি কোথায় গিয়ে পড়বে, হ্যাঁ না, কোথায় গিয়ে পড়বে এই ব্যক্তি। তার ভয় হচ্ছে তোমার কাছেও আসতে, থার্ড পার্টি কিছুও থাকতে পারছে না যে এর জন্য তো আমি সবকে ছেড়ে দিলাম, কিন্তু এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এ তো হোনাই থা। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। হ্যান্ডম্যান কেন, হ্যান্ডম্যান কেন? এই তো ইনভেস্ট করেছিল তো প্রচুর পরিমাণে। একটা মানুষকে কাঁদিয়ে যখন তুমি কোথাও কিছু গড়তে যাবে, কখনোই সেটা হবে না, কারণ ইউনিভার্স সাপোর্ট করবে। ইউনিভার্স যদি সাপোর্ট তোমাকে না করে কোনোভাবে, তার ইচ্ছে যদি না থাকে, তুমি জোর করে কিছুই করতে পারবে না। এই ব্যক্তি থার্ড পার্টিতে ইনভেস্ট করেছিল না, আজকে ঘরকানা ঘাটকা হয়ে বসে রয়েছে আজকে খুঁজেই পাচ্ছে না, তার জন্য থার্ড পার্টির দিকে দেখছে যে তুমি যেও না ছেড়ে আমাকে, হ্যাঁ না, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার কাছেই থাকতে চাই। কিন্তু থার্ড পার্টি পাত্তা দিচ্ছে না, নিজের ভুল রিয়েলাইজ করতে পারছে। এই ব্যক্তি এটাই করেছে, একাধিক মানুষে ইনভলভ হওয়া, একাধিক মানুষকে নিয়ে টাইম পাস করা। তার যে মানুষ দেখতো, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, প্রচুর মানুষে ইনভলভ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এই ব্যক্তির, যেটা এই ব্যক্তিকে বিপদে ফেলেছে। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই নিজে করেছে, অন্য কেউ যদি একটু চান্স দিয়েছে তো সেখানে পুরো মানে এই ব্যক্তি নিয়ার বাই ডিভাইসে দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়। এই ব্যক্তির নিয়ার বাই ডিভাইসে দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়, সবসময় যেন ওয়াইফাই একদম ওপেন রাখে, আর তার জন্য এমনভাবে অ্যাক্টিভ হয় যেটা বাইরের কেউ বুঝতে পারে না। তো এই জন্য এই ব্যক্তি হ্যাং হয়ে গেছে ডিভাইস, ভাইরাস এত পরিমাণে এই ব্যক্তি জমা করেছে, হ্যাং হয়ে গিয়েছে পুরো, এই জন্য হ্যান্ডম্যান। আর তার জন্যে থার্ড পার্টি তো পালিয়ে যাবে স্বাভাবিকভাবে, থার্ড পার্টি আসে এই জন্যেই। এখানে এসেছে দেখো ফ্রেন্ড 7 অফ হচ্ছে পেন্টাকেল, পুরোপুরি একা, গোয়িং উইথ দ্য ফ্লোতে, মানে বুঝতেই পারছো জীবন যেদিকে যাবে উড়ে উড়ে, সেই হাওয়ায় উড়া বেলুনের মতো উড়ে যাচ্ছে, কোথায় যাবে ঠিক নেই। মানুষ ওইভাবে উড়লে কি করে হবে, এমনি মানুষ যদি কিছু না নিয়ে হাওয়ায় উড়তে থাকে তো এমনিতেই দেখেই মানুষের হাল খারাপ হয়ে যাবে, কোথাও যদি পড়ে যায়। তো এই ব্যক্তি তো সেই রকম হয়ে বসে রয়েছে, ভাবছে যে আমি হয়তো অনেক কিছু করে দিতে পারতাম, ওই মানুষটাকে আটকে রাখতে পারতাম, কিছুই করতে পারলাম না, অপেক্ষায় রয়েছে কিছু একটা পরিবর্তনের জন্য। আজকের দিনে একা রয়েছে এবং আজকের রাতে এই ব্যক্তি পেনফুল সিচুয়েশানে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি চলছে মন মস্তিষ্কে আজ রাতে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তোমার মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি এলে আমি তো তুমুল ফাইট করবই করব,
কেন এসব কিছু ঘটিয়েছিল। বিশাল পরিমাণে তোমার রাগ রয়েছে, লিওর এনার্জিতে তুমি রয়েছো আজকে, পুরো ফায়ার হয়ে রয়েছো এবং তুমি চাও ওই ব্যক্তি তোমার সব কিছুকে রিকভার করুক, যা ক্ষয়ক্ষতি করেছে সব রিকভার করুক এই ব্যক্তি এবং তোমাকে ইমপ্রেস করাক। আর তুমি পুরোপুরি হারমিট স্টেজে, কোনো রিয়াকশান মোডে নেই, তুমি পুরোপুরি নিজের মতোকে নিজেকে গুম করে রেখেছো, কারণ প্রচুর কষ্ট পেয়েছো থার্ড পার্টি বিষয়কে কেন্দ্র করে। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে প্রচুর তোমাকে পেন দিয়েছে, প্রচুর কম্পিটিশানে ফেলেছে, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক দিয়েছে এই ব্যক্তি। আজকের দিনে তুমি সেলফ লাভে রয়েছো, নিজের উপর খেয়াল রেখেছো, কারণ বহু কষ্টে এই ডার্ক নাইট অফ দ্য সোলকে তুমি ঝেলেছো। তোমার মনে হয়েছে দ্রুত তোমার জীবনে পরিবর্তন আসবে, অবশ্যই তোমার জীবনে পরিবর্তন আসবে। ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হয়ে নিউ বিগিনিং আসবে, অবশ্যই। যে নাইট অফ কাপস, অবশ্যই নিউ বিগিনিং আসবে। এই ব্যক্তি নতুন দিন নিয়ে আসবে ফ্রেন্ড, চিন্তা করো না। অবশ্যই তোমাদের সম্পর্ক শুধরে যাবে ফিউচারে। আজকের যে এনার্জি তুমিও চাও এবং ঈশ্বর আল্লাহও চায়, কারণ এই ব্যক্তির একটা ডেভিলের সঙ্গে তুমি ডিল করেছো তোমার মনে হয়। এই ব্যক্তি প্রচুর পরিমাণে ফ্ল্যাটি নেচার, প্রচুর পরিমাণে, এবং তুমি এই ব্যক্তিকে, অনেকে তোমরা বিবাহিত, বিয়ে করেছো, বা অনেকে তোমরা যারা আনম্যারিড রয়েছো, তোমরা চাও এই ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, কারণ তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তি অন্য কারো চক্করে পড়া মানে পুরো বরবাদ হয়ে যাবে। আর সেই জন্য আজকে তোমার যে ধারণা এটা ভুল নয়, থার্ড পার্টি ছেড়ে চলে যাচ্ছে, তুমি শিওর থাকো ফ্রেন্ডস যে তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তিকে সবাই ঝেলতে পারবে না তুমি ছাড়া। এই ব্যক্তি আবার রিটার্ন করবে, আমি দেখে নিচ্ছি তাও ফ্রেন্ড, যে এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চায়। এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করাতে চায়। দ্য চ্যারিয়ট, যে স্ট্রং একদম ফ্রেন্ড। নেক্সট অ্যাকশানে ফ্রেন্ড ফাইট বিশাল হবে, তুমি তো ফাইট করবে, যেটা ফাইটিংয়ে যারা রেডি রয়েছে এই ব্যক্তির সঙ্গে বিশাল ফাইট হবে। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি বানতে চাইবে না হয়তো, আর তুমি ছাড়বে না, তো ফাইট একটা জোরালো হতে পারে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। তোমার জন্য এই ব্যক্তি অনেক ভাবনা চিন্তা করছে, ওভার থিঙ্কিং করে। কিছু তো একটা টাকা পয়সার বিষয় নিয়ে একটা বড় কিছু গিফট দিতে পারে, মানে এখানে টাকা পয়সায় একটা ইনভেস্টের বিষয় রয়েছে, কিছু গিফট করতে পারে এবং তোমাকে ভালো রাখা যায় কিভাবে সেগুলো নিয়ে এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। কিছু একটা করবে তোমার জন্য, সেখানে টাকা পয়সার ব্যয়ের একটা ব্যাপার রয়েছে। হয়তো ঘরও দুজনে মিলে হয়তো একটা কোনো বাড়ি আলাদা কোথাও গিয়ে থাকা, এরকম হতে পারে তোমাদের। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি সেলফ লাভ করো, এস অফ কাপস, সেলফ লাভ, নিজের মতো করে লাইফ কাটা, পজিটিভ থাকো। কে মানুষ কি করবে না করবে সেই অপেক্ষায় বসে থাকার দরকার নেই, নিজের মতো করে পজিটিভ থাকো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এইভাবেই ছেড়ে চলে গিয়েছিলাম। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে একদম ক্লিয়ার এই ব্যক্তি তোমাকে একটা মোড়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, মোড়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, কারণ একাধিক মানুষের প্রতি ব্যক্তি তখন নজর ছিল। যখন তোমাকে ছেড়ে দেয় তখন একাধিক মানুষের প্রতি প্রচুর নজর ছিল, তার মধ্যে একজনকে এই ব্যক্তি রিলেশনশিপে এনেছিল, সেও আজকে ছেড়ে পালাচ্ছে। আজকের দিনে তুমি সেলফ লাভে রয়েছো এবং এই ব্যক্তি রিটার্ন করলে বিশাল ফাইট হবে। আজকের দিনে যে এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তির রিটার্ন করা মানে বড় মাপের একটা ফাইট হতে পারে তোমার দুজনের। তো ফ্রেন্ড আজকে যে অ্যাকচুয়ালি এনার্জি ধরা পড়লে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, যে এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে স্ট্রং রয়েছে এবং সেখানে ফাইট চলছে, সেই ব্যক্তি ছেড়ে যাওয়ার কথা ভাবছে এবং তোমার প্রিয় মানুষটি তার জন্য চাপে রয়েছে, কারণ একজনকে ঠকিয়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। তুমি আজও অপেক্ষায় রয়েছো নিউ বিগিনিংয়ের জন্য। তোমার জন্য যেটা পজিটিভ মেসেজ ফ্রেন্ড, তোমার ডার্ক নাইট অফ দ্য সোল বা একটা পেনফুল সিচুয়েশান শেষ হচ্ছে, নতুন দিন শুরু হচ্ছে। এই ব্যক্তি যে ছেড়ে চলে গিয়েছিল, আজকে তোমার সেলফ লাভ বা তোমার নিজের উপর কর্ম কি নিজেকে পরিবর্তনের জন্য এই রিলেশনশিপেও অনেকখানি পরিবর্তন এসেছে। এবং লাস্ট যে পয়েন্ট, অবশ্যই একদম পুরো মানে এক কথায় পুরো কাহিনী, যে ছেড়ে চলে গিয়েছিল, তুমি যা সেলফ লাভে এসেছো, হাই ভাইব্রেশনে এসেছো, ব্যক্তি আবার রিটার্ন করবে। আবার যেই ব্যক্তি তোমাকে পেছন ফেলে দিয়ে চলে গিয়েছিল, মুখ ঘুরিয়ে চলে গিয়েছিল, ওই ব্যক্তি আবার সম্মুখে এসে দাঁড়াবে তোমার, আর সেদিন তুমি তুমুল ফাইট করবে, কারণ তুমি অলরেডি সেলফ লাভে রয়েছো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।